আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে কিছু সময় পরে দেখি আমার নাই, আমার সন্তান আমার কাছে নাই। তখন আমি চিন্তিত হইলাম, আর অত সুন্দর ছেলে হয়তো কোনো জিনবুতে লইয়া গেল কিনা কিতা। হঠাৎ অন্ধকার হয়ে গেছে, গাইবে তো আওয়াজ আইল, আমি না বয় ভাইও না, এই সাধারণ কোনো নবী নাই না, আখিরি জমানার নবী। এন্ডে কিছু সময় লাগি আমি ফিরিস্তার মাধ্যমে সারা পৃথিবী ভ্রমণ করা নিল আয়ার, অর্থাৎ ফিরিস্তাগুলো লইয়া আসমান জমি সারা কিতা করা সর করাইলা। কিছু সময় বিচ্ছে তোমার কাছে আবার দৌড়ইল, যাই হোক কিছু সময় বিচ্ছে আবার দৌড়ইল। যাও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, তান আল্লাহ রসুলে মোট 4 জনের দুধ পান করছে, সবথেকে বেশি দুধ পান করছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তান আপন মার দুধ পান করছেন 7 দিন বা 8 দিন। প্রথম যে 7 দিন বা 8 দিন দুধ পান করছেন, এই সময় আপনার আরব দেশে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলেন, তায়েফ তুমি মহিলা হলাইয়া, যারা তায়েফের জমিন গরিব মহিলা হল আছে, তায়েফের অধিবাসী, এই সময় এমন এক সময় আসিল দুর্ভিক্ষ সময়, একত খাইলে মানুষ আরো তরকারি জুটত না, মানুষের আয় তেল বেশি জ্বলি দিব করি, সন্ধ্যার আগে সব খাম খা শেষ করিয়া সন্ধ্যার লগে লগে ঘুমাই দিত। বলা গরিব আসলাম, তারপর মহিলা হল গরিব, তারা মক্কা শরীফ আইয়া, যারা মনে করলে মহিলা হল তলত দুধ আছে আইয়া অন্তত শিশু হল লইয়া যাইতা, বড় লোক শিশু হল লইয়া যাইতা, আর 2 বছরের লাগে লইয়া যাইতা, গিয়া দুধ পান করাইয়া আবার আনি দিতা, দেওয়ার পরে একটা মজুরি করা হল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীর দুধ মাতা, তাই বেশি প্রসিদ্ধ, খেনে তাই বেশি দুধ পান করাইছেন। আর ওই দিন আবুল আহাবর দাসী সোয়াইবে তাই 2 দিন বা 3 দিন দুধ পান করাইছে। তো যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর হইলা, তাই গরিব তাইফের মধ্যে যত মহিলা আছে সব তুমি গরিব তাই, আর তান যে বাহন দেখু উঠ দেখু উঠতে দেখু এগু গরিব মানুষের আপনার পশুবাহীটাও গরিব থাকে বলা নাই, খাবাইতে পারেন না, হ্যাঁ নিজেও খাইতে পারেন না, আর ইতার খাবাইতে লাগি। হালিমাতুস সাদিয়া তাই তো গরিব, তান উঠতেও গরিব, আসতে পারে না, কতক্ষণ আটলে হেরানি যাবার ভয়। তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় 10 দিন হয়ে গেল, ওই সময় তায়েফ তলে মহিলা হলাওয়া শুরু হল্লা, ওই লগে হালিমাতুস সাদিয়া তার জামাইর লগে মাতিলা, স্বামীর লগে মাত্রা কইলা, আমিও তায়েফ যাই, কোনো শিশু যদি পাই তে লইয়া আইমু, দুধ পান করাইমু, হয়তো একটা মজুরি খাইমু। তাই নো মহিলা অলর লগে ছুটিছেন, বাকি যত মহিলা তারা যানবাহন হৃষ্টপুষ্ট, এখন হালিমায় তারার লগে দৌড়ার পারেন না, তান উঠিও তো দুর্বল নানি, হেরা ফরমাইলা যে ও হালিমা তুমি আমরা লোকে মনে হয় যাইতে পারতে না। হালিমা ফরমাইলা আমার উঠতি দুর্বল, আমি তোমার তার লোক ধরিয়া পারতাম না, তারা হইলা তোমার লাগি তো আমরা আঁকটিতাম না, তারা আপনার গেছে। তাই যখন অর্ধেক হতো তায়েফ তো নেখানো আইতার মক্কা শরীফ আল্লাহ শিশু নেওয়ার লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার লাগে না, একটা শিশু নেওয়ার লাগে, বুঝছেন? আর তান বাইক করছেন কোন জিনিস অপেক্ষা করে, কিন্তু তাই কল্পনাও করতে পারতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বিশ্বনবীর আগমনে
জগত হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বিশ্ববাসী সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নিরস মাটি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল নূর নবীজির উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী সাহেব হল, যুবক ভাই হল, অত্র এলাকার আমার পর্দানিশীন মা বোন হল, আল্লাহ রব্বুল আলমিনের দরবার আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিনে পবিত্র রবিউল আউয়াল চন্দ্র দ্বিতীয় জুমাবার আজকে হইল 11 রবিউল আউয়াল, আগামী খাইল 12 রবিউল আউয়াল, অর্থাৎ আপনার আমার নবীর জন্মর তারিখ। এই মুবারক দিন জুমার দিন আল্লাহ রব্বুল আলমিনে যে আপনার আমারে সুস্থ শরীরে মুষ্টি ধরে দেওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিনে রবিউল আউয়াল মাসের মতো মর্যাদাপূর্ণ মাস, আল্লাহ রসুল আলাদত শরীফের মাস আমরা পাওয়ার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ এই নবীরে যদি আল্লাহ সৃষ্টি না করতা তাহলে খেয়রে সৃষ্টি হল্লা না হতে, আর এই নবী না আইলে এই জগৎ আলোকিত হইল না, হলে অন্ধকার দূর হইল। এর লাগে রবিউল আউয়াল মাস মর্যাদাবান হইছে কোন কারণে? আমরার নবীর কারণে মাস সম্মানী হয়েছে। আল্লাহ কি হিকমত দেখো, যদি জুম্মাবারে আমরা নবীর জন্ম হইত, আমরা জুম্মাবার তো একেবারে সৃষ্টির প্রথম তো নেউকিতা মর্যাদা। আমরা কইলাম বলে শুক্রবারে জন্মগ্রহণ করছেন, তো শুক্রবারের মর্যাদার কারণে নবীর মর্যাদা বাড়ছে নাকি যা না। আবার যদি আশুরার 10 তারিখ যদি আল্লাহ নবীর জন্ম হইত, তাহলে আমরা মনে করলাম মানে আশুরার 10 তারিখ কি জন্ম লগ্নতে মর্যাদা পূর্ণ নানি। হ্যাঁ, আশুরার 10 তারিখ, মহরমের 10 তারিখ আশুরার দিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইল যে আমার হাবিব আপনার এমন এক মাসও এমন এক দিনও জন্মগ্রহণ করমু করাইমু, যেই দিন যেই মাস আপনার গেস্তনে তারা মর্যাদা সম্পূর্ণ হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, নইলে রমজান শরীফ জন্ম দিতে হবে, রমজান শরীফ জন্ম দিলে রমজান শরীফ তো এমনিও সম্মানী, নবীর কারণে তার সম্মানী হওয়ার কথা না। আমরা হয়তো কইলাম মনে বলে রমজান শরীফ সম্মানী মাসে আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন,
কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিনে সোমবার দিন তার নবীর জন্ম ঘটাইছেন রবিউল আউয়াল মাসে। কারণ এই সোমবার দিন কোনো বিশেষ কোনো মর্যাদা সম্পূর্ণ দিন নাই, আছে না? কিন্তু আল্লাহর কিছু সব দিনও মর্যাদা, কিন্তু দিনের মধ্যে মর্যাদার মধ্যে পার্থক্য আছে না? যেমন সাপ্তাহিক শুক্রবার কোন মর্যাদা, বাকি 6 দিন কোন মর্যাদা সমান নেই না। ঠিক হলো, সোমবার আল্লাহর কাছে সব দিন সম্মানী, কিন্তু বিশেষভাবে কোনো কারণে এই দিন সম্মানী নাই। আমার নবীর জন্মের কারণে এই দিন সম্মান বাড়ি গেছে। এর লাগে সোমবার খুব রোজা রাখলে বড় সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম, হুজুরে প্রতি সোমবারে রোজা রাখো, প্রতি সোমবারে আস্থা বসে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখুন, কারণ কিতা? হুজুরে ফরমাইলা, আমি 2টা কারণে সোমবার দিন রোজা রাখি। ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উনজিলা ইলাই। একটা কারণ হইল সোমবার দিন আমার জন্ম হইছে, আর আরেকটা হইল সোমবার দিন প্রথম ওহী নাজিল হইছে। প্রথম যেদিন ওহী নাজিল হইছে এই 12 নাম কিতা আছে? সোমবার। ওহী নাজিল হইছে তো দীর্ঘ 23 বছরে, কিন্তু যেই দিন প্রথম ওহী নাজিল হইছে এদিন 12 আছে সোমবার। ও 2 কারণে আমি রোজা রাখি। রোজা রাখি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার দুনিয়ায় দিছেন যেই বারে সোমবার, এই জন্ম তারিখের শুকরিয়া আদায় করতে গিয়ে আমি রোজা রাখি। প্রথমে আমরা একটা দলিল পাইলাম যে শুক্রবারে সোমবারে রবিয়ে তার জন্ম তারিখ পালন করছে রোজার মাধ্যমে, নাকি তা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। বিভিন্ন মত আছে, তবে প্রসিদ্ধ মত হইল 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করছেন। গত জুমাবারে আলোচনা করলাম বা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভকালীন আল্লাহর নবী যেই সময় গর্ভ আসলা ওই সময়গুলোর মুজিজা। এখন আস্তে আস্তে দিন গোনাই আইল, আল্লাহর হাবিবের জন্মদিন কি হইল, মাস গোনাই আইল। আল্লাহ রাব্বুল আলামিনে দাত্রী মাতা হিসাবে, কারণ কোন মহিলা যখন ডেলিভারির সময় হয় তখন আমরা দাত্রী মাতা খুঁজি, অর্থাৎ এখন টাকা লাগে না। এই সময় আল্লাহ দুনিয়ার কোনো দাত্রী মাতা নাই। আল্লাহ বেহেশতনে হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন বলে তুমি তাই যাও, আমার নবী আখিরি জামানার নবী দুনিয়া দাইবার সময় হয়ে গেছে, আমি না করো একলা, তুমি তাই যাও, তুমি তাই সাহায্য করিও। সুবহানাল্লাহ। দাত্রী মাতাকে বেহেশতি মহিলা মারিয়াম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম। এইদিকে আপনার আমার নবীর চাচা আবু লাহাব, আমরা সবে চিনি জানি, চিনি, কাফির, কঠোর কাফির। তার নামে তো সূরাও নাযিল হয়েছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব হে নবী হিসাবে নাই, আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘর একটা সন্তান জন্মগ্রহণ করব। ও খুশি আনন্দে তার যে দাসী আছিল সুয়াইবা, দাসীরে পাঠাই দিল, কইল তুমি যাও, আমার আব্দুল্লাহর ঘর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কাছাই গেছে, তুমি ঘর অবস্থান করো আর আমিনার খোঁজ খবর লইও, আর ভূমিষ্ঠ ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরেও আমার সংবাদ দিও। ও সাইবিয়ারে পাঠাই দিছে তার দাসী। সুয়াইবা ইনো আইসুন। এই সময় আমিনা ফরমাইন আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন যেই সময় শুভে সাদিকের সময়, সময় কিতা নাই, অন্ধকার, অন্ধকার। এই সময় যা ফরমাইন আল্লাহর নবী জন্মগ্রহণ যেই সময় করছেন সদ্যার হালত জন্মগ্রহণ করছেন, আর হঠাৎ দেখি আমার রাস্তা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জন্ম হওয়ার সাথে সাথে দেখি আমার ঘর কত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, ও আমার গর্তনে শাম দেশ পর্যন্ত, শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। শাম দেশ তান গর্তনে, শাম দেশই আপনার ও বেশিন বাজার নাই, বহুত মাইল দূর। ওইরা ও আমার ছেলের মোহাম্মদ জন্ম হওয়ার পরে যে চেহারা তো আলো বাহির হইছে, এই আলোইকা ও
আপনার এই আস্তা চতুর্দিক আলোকিত হয়ে গেছে। খুব দূর সামদেশর বিল্ডিং, সামদেশর দালান পর্যন্ত আমিও আমার ছেলের চেহারার আলোয় আমি স্পষ্টভাবে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। এরপরে আমি দেখি আমার মনে হয়েছে আমার কুলোর মধ্যে আসমানের চন্দ্র আমার কুলো আইছে। 14 রাত চন্দ্র আপনার দেখলানি। এখন তো রবিউল আউয়াল মাসের প্রথম দিক চলে রাত দেখুন জানি কি জাত ফর্সা আলোকিত। আল্লাহ আসমানও লাইট জ্বালাইয়া রাখছেন, যত সময় যায় অত করে আলো বাড়ে। এই তো 14 রাত দিবাগত রাইত হয়ে যায় চন্দ্রের পরিপূর্ণ আলো দেয়, দেখুন জানি কি জাত ফর্সা সুন্দর লাগে না? সারুর কাছে দেখলানি সাইড জানি আমি না ঘুমাইন। আমি দেখি হঠাৎ আমি মনে করছি মনে হয় 14 রাত পূর্ণিমার চাঁদ আমার ঘর আইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী জন্মগ্রহণ করছেন পদ্মা অবস্থায়। আমরা মুসলমানি হই না, মুসলমানি অবস্থায় পদ্মা অবস্থায় জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার যত শিশু জন্মগ্রহণ করছেন কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবা সব উলঙ্গ অবস্থায়। কোনো শিশু কাপড় পরে যাইছিল না। আপনার আমার নবী আমিনা ফরমাইন বেশি পোশাক পরিহিত অবস্থায় আপনার আমার নবী দুনিয়াতে আগমন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর সম্মান যেন উঁচু করিয়া রাখছেন, জন্মর আগতনের সৃষ্টির লগ্নতনের সম্মান বাড়াইয়া রাখছেন। এমনকি আল্লাহর ইচ্ছা হইল যে আমার নবী আখিরের জামানার নবীর লজ্জাস্থান কেউ দেখতে নাই, বডি যেটা এটাও কেউ দেখাইতে নাই। আল্লাহকে খাবার পরিহিত অবস্থায় পদ্মা অবস্থায় মুসলমানি অবস্থায় শ্রদ্ধার হালতও আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ওই সময় যেই সময় জন্মগ্রহণ করছেন জন্মগ্রহণের সাথে সাথে ওই যে আবু লাহাব সোহাইবারে পাঠাইছিল। সোহাইবে লগে লগে দৌড়িয়া হয়, ও আবু লাহাব, ও আমার মনিব, তোমার আব্দুল্লাহর ঘর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। তখন আবু লাহাবে কিতাব হয়েছে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া হইল, আমার অত বড় খুশির খবর শুনাইছ, আইস তনে তোরে আজাদ করে দিলাম, তুই আজকে তনে আজাদ। ও দুই আঙ্গুল দিয়া নবী আইসন খুশি হয়েছে না, আব্দুল্লাহর পুত্র আমার মরা বাইর করে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, আমার বাইর নাম খান তারবো। ও খুশিতে এই নবী আইসন খুশি নাই, ও খুশিতে আমার মরা ভাই আব্দুল্লাহর কোন একটা ছেলে সন্তান হয়েছে। ও খুশিতে তার দাসীরে সোহাইবের আজাদ করে দিলাইছে। দেওয়ার কারণে ফায়দা কি হয়েছে, আবু লাহাব এই সময় মারা গেল। মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি স্বপ্নে দেখলাম আবু লাহাবরে। মরা মানুষের স্বপ্নে দেখা যায় না। আমরা অনেক সময় আমরা যারা বাপ নাই বা বিভিন্ন স্বপ্নে দেখি আসা না, তাই দেখলা তান আবু লাহাবরে স্বপ্নে দেখলা। জিজ্ঞার হল্লা, ভাই আবু লাহাব তোমার কি অবস্থা? বলে আমি তো আমার বাতিজা মোহাম্মদের উপরে ইমান না আনার কারণে আমি বড় কষ্টত আছি, যখন আগুনে জ্বলিয়া। তবে ও আব্বাস, একটা খুশির সংবাদ হইল, প্রতি সোমবারে আমার এই দুইটা আগুনের সিফাতনে কিছু পানি দেওয়া হয়, আর আমি পানি টুসি টুসি খাই। পানি খাওয়ার কারণে আমার ভিতর হিসাবটা ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ। আব্বাস কোন কারণে? বলে আর কোনো কারণ নাই, আমার বাতিজা যে সোমবারে জন্মগ্রহণ করছে, আমার দাসী সোহাইবা আমার এই খুশির সংবাদ দেওয়ার কারণে বাতিজা হয়েছে খুশির কারণে ও দুই আঙ্গুল দিয়ে আমার বাতিজারে পিতা আমার সোহাইবারে আজাদ করে দিল ইসলাম। বাতিজার খুশির কারণে আল্লাহ ও আজাদ দেওয়ার কারণে ও খুশি হওয়ার কারণে আমার উপরে আল্লাহ খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণে যদি আমার ইমান নাই আমার ব্যস্ত দেওয়া সম্ভব হল না। যদি ইমানদার হইতাম আমি ব্যস্ত গেলাম মনে, কিন্তু খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে এই দুইটা আঙ্গুলের সিবাতনে একটু পানি দেওয়া হয়, আর ও পানি খাই আমার কলিজা ঠান্ডা হয়। সপ্তাহে একটু আমি বালা অনুভব। এখন দেখো একটা কট্টর কাফিরে নবী হিসাবে না বাতি হিসাবে খুশি হওয়ার কারণে আল্লাহ যদি তারে অত ইহসান করুন জগৎ থাকা অবস্থায়, আর আমরা মুমিন আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, আমরা যদি নবীর জন্মে খুশি হই, আমরা আল্লাহ কিতা দিবা? আল্লাহ খুশি হইবে না, জান্নাত দিবা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে কিছু সময় পরে
দেখি আমার ইয়ে নাই, আমার সন্তান আমার কাছে নাই। তখন আমি চিন্তিত হইলাম, আর অত সুন্দর ছেলে হয়তো কোনো জিন বুঝে লইয়া গেল কিনা কিতা। হঠাৎ অন্ধকার হয়ে গেছে, গাইবে তো আওয়াজ আইল, আমি না বয় ভাইও না, এই সাধারণ কোনো নবী নাই না, খেরে জবানার নবী। এন্ডে কিছু সময় লাগি আমি ফিরিস্তার মাধ্যমে সারা পৃথিবী ভ্রমণ করা নিল আয়ার, অর্থাৎ ফিরিস্তাগুলো লইয়া আসমান জমি সারা কিতা সর করাইলা। কিছু সময় বিদ্যে তোমার কাছে আবার দৌড়ইল, যাই হোক কিছু সময় কিন্তু আবার দৌড়ইল। তাও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, তান আল্লাহ রসুলের মোট 4 জন দুধ পান করছেন, সবথেকে বেশি দুধ পান করছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তান আপন মার দুধ পান করছেন 7 দিন বা 8 দিন, প্রথম যে 7 দিন বা 8 দিন দুধ পান করছেন। এই সময় আপনার আরব দেশে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলেন, তায়েফ তনি মহিলা হলাইয়া, যারা তায়েফর জমিন গরিব মহিলা হল আছে, তায়েফর অধিবাসী, এই সময় এমন এক সময় আসিল দুর্ভিক্ষ সময়, একত খাইলে মানুষ আরো তরকারি জুড়ত না, মানুষের আয় তেল বেশি জ্বলি দিব করি, সন্ধ্যার আগে সব খাম খা শেষ করিয়া সন্ধ্যার লগে লগে ঘুমাই দিত। বলা গরিব আসলা, তারপর মহিলা হল গরিব, তারা মক্কা শরীফ আইয়া, যারা মনে করলে মহিলা হল তলত দুধ আছে, আইয়া হল শিশু হল লইয়া যাইতা, বড় লোক শিশু হল লইয়া যাইতা, আর 2 বছর লাগে লইয়া যাইতা, গিয়া দুধ পান করাইয়া আবার আনি দিতা, দেওয়ার পরে একটা মজুরি করা হল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীর দুধ মাতা, তান বেশি প্রসিদ্ধ, খেনে তান বেশি দুধ পান করাইছেন। আর ওই দিন আবুল আহাবর দাসী সোয়াইবিয়া, তাই 2 দিন বা 3 দিন দুধ পান করাইছেন। তো যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর হইলা, তাই গরিব তাইফের মধ্যে যত মহিলা আছে সব তুমি গরিব তাই, আর তান যে বাহন দেখু, উঠ দেখু, উঠতে দেখু, এগু গরিব মানুষের আপনার পশু পাখিটাও গরিব থাকে বলা নাই, খাবাইতে পারেন না, হ্যাঁ নিজেও খাইতে পারেন না, আর ইতার খাবাইতে লাগি। হালিমাতুস সাদিয়া তাই তো গরিব, তান উঠটিগু গরিব, আটতে পারে না, কতবা নাটলে হেরানি যাবার ভয়। তাই ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় 10 দিন হয়ে গেল, ওই সময় তায়েফ করে মহিলা হল আওয়া শুরু হল্লা, ওই লগে হালিমাতুস সাদিয়া তার জামাইয়ের লগে মাতিলা, স্বামীর লগে মাত্রা কইলা, আমিও তায়েফ যাই, কোনো শিশু যদি পাই লইয়া আইমু, দুধ পান করাইমু, হয়তো একটা মজুরি পাইমু। তাই নো মহিলা হল লগে ছুটিছেন, বাকি যত মহিলা তারা যানবাহন হৃষ্টপুষ্ট, এখন হালিমায় তারার লগে দৌড়ার পারেন না, তার উঠিও তো দুর্বল নানি, হেরা ফরমাইলা যে ও হালিমা তুমি আমরা লগে মনে করে যাইতে পারতে না। হালিমা ফরমাইলা আমার উঠি দুর্বল, আমি তোমার তার লগ ধরিয়া পারতাম না, তারা হইলা তোমার লাগি তো আমরা আঁকটিতাম না, তারা আপনার গেছে। তাই যখন অর্ধেক হতো তায়েফ তো নেখানো আইতার মক্কা শরীফ, আল্লাহ শিশু নেওয়ার লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার লাগে না, একটা শিশু নেওয়ার লাগে, বুঝছেন? আর তান বাইক করছেন কোন জিনিস অপেক্ষা করে, কিন্তু তাই কল্পনাও করতে পারতাম না। তো মহিলা বল তারা হৃষ্টপুষ্ট উঠ লইয়া সারা আইসেন, আইয়া হালিমা তখনও কিন্তু আধা বছর হয়েছেন, তারা আইয়া পশি গেছে, পশিয়া ধনী ফ্যামিলির যে তার ছোট ছোট বাচ্চা তা সারা লইয়া রান্নার দিয়েছে, তারা আইয়া আর রয়েছেন শুধু আপনার আমার নবী, এতিম নবী, তার এতিম দেখিয়া কোনো মহিলাই নিছে না, বলে তার বাপ নাই, হ্যাঁ আমরা দিয়া দুধ পান করাইমু, বাড়ি টাকা পয়সা পাইমু, পাইলেও সামান্য পাইমু, তারা চাইয়া চাইয়া সব আপনার ধনী মহিলাগুলোর বাচ্চা লইয়া রওনা দিলাইছে। আইয়া তারা রওনা দিয়া রাস্তার থেকে আবু হালিমা আইয়া, ওইটা ও হালিমা তুমি আবু রইছো, আমরা বাচ্চা লইয়া আমরা যাইলাম গিয়ে, ও তাই আস্তে 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 আইলাম, আইয়া চতুর্দিকে তখন কোনো বাচ্চা নাই, শেষ পর্যন্ত মা আমিনার ঘরে গিয়া দেখলে একটা বাচ্চা। হালিমায় নিজে ফরমাইন আমি উপায় না দেখিয়া এতিম বাচ্চা আমি গ্রহণ করিলাম, আমার স্বামীর লোকে বাচ্চা বলে আর খাম নাই, ভাগ্য যেটা আছে ওই বাচ্চা লইলাই। আর হালিমায় ফরমাইন আমি যেই সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখে চাইলাম, আমার জীবনে বহুত শিশুরে আমি দুধ পান করাইছি, কত সুন্দর চেহারাওয়ালা কোনো শিশু দেখছি না, আমার উফলা উপিত হয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে।
আর এদিকে তো কোনো বাচ্চাও পাইছি না নেওয়ার দোকা। আর অত সুন্দর বাচ্চা বুঝা যায় যেমন চন্দ্র আসমানও 14ই রাজ্যুর চন্দ্রর মতো আলোকিত। ও তাই না মিনারে হইলা ওকে আমারে দিলাম। ও তাই লইলা নিজে বলমান আমি বাচ্চা গুজারে যেমনে লইলাম উঠনির যেমনে বইলাম বয়ানির সাথে সাথে আপনার উঠনি ছাড়লাম। এখন দেখা যায় উঠনির এমন গতি শুরু হইল ও যারা মা হালিমারে পিছনে ফেলাইয়া আবার লইয়া গেছেন তারা আধা হতে যাইতে পারছেন না। হালিমা আইয়া এই বাচ্চারে লইয়া তারা ফাঁস দিয়ে দেওয়া শুরু করছে। তারা অবাক হইয়া চায় হালিমায় কোন বাহন লইয়া যায়। এত কিন্তু আর রকেট প্লেন আসিল না, তবে রকেট বর্তমান বুঝাই পারলাই ভাইয়া রকেট প্লেন তো আরো গতিতে যান। তারা খালি অবাক হইয়া চায় না হালিমা বুঝলাম না বিষয়টা। এই যে সময় ও উঠতে লিয়েও তো গেছো, কিন্তু এগু আমরা তোমারে ফালাইয়া বাচ্চা লিয়ে আধা কথা দিতে পারলাম না, তুমি কি আবার লিয়া রায়। হালিমা বলবেন ও আমার বান্ধবী হল এটা আমিও জানি না, কিন্তু যেই সময় শিশু মোহাম্মদ রে আমার বাহনও বইছি দেখি আমার বাহন অটোমেটিক হৃষ্টপুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এগুলি যেমনি বইছি মোহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার উঠনি দেখি রেস বাড়িয়েছে। আমার কোনো কেরামতি নাই, উঠনির কোনো কেরামতি না, ও বাচ্চার বরকতে আমার উঠনির রেস বাড়িয়েছে। সুবহানাল্লাহ। তাই সারা রাখি কে বসিয়েছে হালিমা তো সাদিয়া আইসই সারার বাদে হেরারে আধা মতো দিয়া তাই বাড়ি দিয়া বসিয়েছে। বাড়ি দিয়া বসার বাদে এখন তান হালিমাতু সাদিয়ার আরো বকরিও গলা চল এটা ওনার দুধ দেয় না, যে উঠনি লইয়া গেছেন এগুলো তো দুধ স্তন শুকাইল না, দুধ নাই। কিন্তু হিন যাওয়ার পরে দেখা যায় সব বকরিওলর আপনার উলই লই গেল। আর সব চাইতে বেশি দুধ দেওয়া আরম্ভ করলো হালিমাতু সাদিয়ার বকরি হলে। সুবহানাল্লাহ। এমন সারা করবো হালিমা হঠাৎ তোমার এই পরিবর্তন কি লইল বলে হো তোমরা যে বাচ্চা পালাই আইসলাই গরিব দিকে পালাই আইসলাই ও বাচ্চা যে দিন জন্য আনছি আমার সপ্তাহ বরকত আরম্ভ হয়ে গেছে, সপ্তাহ হালিমা। এই সময় ওই দিন তোরা আগে হয়েছি যে তেল বেশি জলদি দেবো করি তারা কিতা করতা আগ্রায় ঘুমাই দিতা। হালিমাতু সাদিয়া দেখা যায় এই শিশু নেওয়ার পরে আমার নবীরে গড়ে নেওয়ার পরে আস্তা রাত খালি আলো বান্ধবী হলে এই সময় তো এটা ফাঁকার ঘর আসছিল না, আপনার দূরই আপনার ভিতরে আগুন জ্বলে পার্থন দেখা যাইতো, কারণ এই খেজুরের ডাল দিয়ে বেড়া আসিল। হালিমাতু সাদিয়ারে তার বান্ধবী হলে ফরমাইন ও হালিমা বুঝলাম না অত অভাব অনটন দুর্ভিক্ষের সময় আমরা তেল বেশি জলদি দিব করি, আমরা সকাল সকাল ঘুমাই যাই আগ্রা ঘুমাই যাই, তুমি অত তেল খানো পাও আস্তা রাজ্য কি তোমার ঘর বাচ্চি জ্বলে, হ্যাঁ তুমি অত তেল খানো পাও অতটা করছো কি তার লাগে। হালিমাতু সাদিয়া বলবেন আমি আল্লাহর কসম খাইয়া খাইয়ার ও আমার বান্ধবী এখন আমি এক্সট্রা কোনো বাচ্চি জ্বালাই না। সেই দিন তনে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর আমি শিশু মোহাম্মদ আনছি, ওই দিন তনে আমার ঘর সব সময় 24 ঘন্টা আলোকিত থাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ নবীর চেহারা মুবারকের আলোয় আমার ঘর কিতা থাকে আলোকিত থাকে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তনের মধ্যে আল্লাহ নবীর দুধ পান করতা, তার আরো দুধ পাই আসলা নাম আব্দুল্লাহ, আর আরো আব্দুল্লাহ এই দুধ পান করতা। তো হালিমা ফরমাইন আমি মোহাম্মদ রে যে স্তন তাই নির্দিষ্ট যে স্তন দুধ পান করেন এই স্তন আমি দুধ পান করানোর বাদে চাইছিলাম এই স্তন দুধ একটু কম, আমার মোহাম্মদর তৃপ্তির সহকারে দুধ খাইতে পারছে না চাইছিলাম যে স্তন আমার আব্দুল্লাহ দুধ খাই স্তন মুখ লাগাইবার লাগি আল্লাহ নবীর মুখ মুবারক। সেই সময় আমি আব্দুল্লাহ স্তন নেওয়ার চেষ্টা করি আমার নবী মুখ লাগাই না, ইশারা দেখেন ও হালিমা ই স্তন হইল আমার আব্দুল্লাহ পাইল লাগে আমানত, আমি যদি আমানতর খেয়ানত করি আমি যদি খাই নাই আমার আব্দুল্লাহ উপাস মারা যাইবা, আমার আব্দুল্লাহর ই স্তনের দুধ আমি পান করতাম না, দরকার আমি উপাস থাকবো। দেখুন ইনসাফ কারে হয়, হ্যাঁ আমরা তো যা ভাই খাও, হ্যাঁ আল্লাহ নবী শিশুকাল অবস্থা দেখাইয়া দিলা ইনসাফ। আমি আমার যে স্তন নির্দিষ্ট যে স্তন আমি দুধ পান করি স্তনের দুধ থাকলে খাইব না খাইতাম নাই, কিন্তু আমার বাইর হক আমি আর দিতাম নাই, দিছেন না। দেখো ইনসাফ শিশুকাল অবস্থায় নবী ইনসাফ দেখাইয়া গেছেন যে
তুমি তরকারের উবাস করে দিবাই, কিন্তু অবৈধভাবে আরো বাইর মাল বক্ষণ করিও না। আমি নবীর শিশু অবস্থায় আমি স্তন দুধ না থাকলেও আমি অন্য স্তন গিয়ে আমি দুধ মুখ লাগাইছি না, কারণ স্তন আমার দুধ পাই। আমি যদি খাইলে আমার বাইর হক নষ্ট হইব, আর আমার বাইর হক নষ্ট হইলে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারও জবাব দিতে হইব। যে আমরা নবীর শিশু অবস্থায় আমরা শিক্ষা পাইলাম না নি? যারা হয় নবীর 40 বছরের আগের জিন্দিগি আলোচনা করিয়া লাভ নাই, হ্যাঁ আমরা এই নিয়ে একটা শিক্ষা পাইলাম না নি? এর লাগি নবীর 40 বছরের আগর জীবন আলোচনা করলে কিতা ফায়দা হয়? ইমান বৃদ্ধি হয়। হ্যাঁ, কারণ নবী আপনার আমার দর্শনাই দুনিয়া তাইছেন না, তাই সম্পূর্ণ আলাদাভাবে আল্লাহ দুনিয়া দিয়েছেন। কারণ কিতা? কারণ হইল এই সাধারণ কোনো নবী নাই, সাধারণ কোনো মানুষ নাই, নইলা আখিরে জবান নবী সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। এর লাগে তার মর্যাদাওয়ালা। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ালাদত শরীফ আমরা পালন করি, মিলাদুন নবীর মাহফিল করি। এটা আমরা পাইলাম খানো আছে না? বর্তমান মিডিয়ার দেখুন জানি মিলাদুন নবী ঈদ, মিলাদুন নবী বেদাত। হ্যাঁ, আচ্ছা মিলাদুন নবী কেউ মানে, আবার ঈদ মানে না। ঈদ করলে দুইটা নিশাব। আজকের দিন কিয়ার দিন? ঈদের দিন। সহি হাদিস দ্বারা প্রমাণিত যে জুম্মার দিন হইল ঈদের দিন। যে বৎসর 6 সপ্তাহ 52 সপ্তাহ 52টা ঈদ নানি, ঈদ শুধু দুইটা নিয়ে। আপনি ওলা কইতে পারেন বাৎসরিক ঈদ দুইটা, শুধু ঈদ দুইটা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এক ইহুদিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়ে ফরমায়, ও আব্বাস, তোমার তার উপরে এমন একটা আয়াত নাজিল হইছে, এই আয়াত যদি আমরা ধর্মত নাজিল হইতো, আমরা নবীর উপরে নাজিল হইতো, তাহলে আমরা এদিন ঈদের দিন মানাইলাম। মনে উমরে আব্বাসে ফরমায় যে কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও ইহুদি, তুমি জানিয়া রাখো এই আয়াত কোন দিন নাজিল হইছে, কোন সময় নাজিল হইছে। স্বয়ং আমি উমর উপস্থিত ছিলাম। এই দিন দুইটা ঈদের দিন আমরা রাসিল। নতুন করে ঈদ মানানোর দরকার না। বলে কোন ঈদ? একদিন আসিল আরবার দিন, আরো দিন আসলো শুক্রবার জুমার দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, এটা দুইটা ঈদের দিন আসলো, দুই ঈদের দিন এই আয়াত নাজিল হয়েছে। এক ঈদ হইল আরফার দিন, কারণ আরফার দিন ঈদের দিন জানি। এদিন যারা আরফার অবস্থান করে লিবা, এরা মার করতে না জেলা আপনি জন্মগ্রহণ করছে ওলা নিষ্পাপ হইয়া আরফার ময়দান আইবা। এদিন ঈদের দিন জানি, আর জুম্মার দিন ঈদের দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাষ্যমত আমরা পাইলাম আরফার দিন কিতর দিন? ঈদের দিন। আচ্ছা হোক বাসাই, ঈদ শব্দের অর্থ কিতা? আনন্দ খুশি না? আপনার ছেলের জন্মদিন পালন করেন, মেয়ের জন্মদিন পালন করেন, কোনো অসুবিধা হয় না। এদিন কোনো দলিল লাগে না, এদিন কিচ্ছু লাগে না। যদি নবীর জন্মদিন আমরা পালন করি তখন সারা দলিল আসা না। হ্যাঁ, ঈদ শব্দ ব্যবহার করলে বড় সমস্যা। ঈদ ঈদ শব্দের অর্থ হইল আনন্দ খুশি। মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী শব্দের অর্থ নবীর জন্ম, অর্থাৎ মিলাইলে হয় নবীর জন্মদিনে খুশির দিন। এদিন যদি ভাই খুশি না হইতে কোন দিন খুশি হইতাম? ও নবীর কারণে তো আজ আপনার আমার দুনিয়া চাইছি, ও নবীর কারণে আসমান জমিন সব কিছু হয়েছে। ও নবী যদি কিয়ামতের ময়দানে সুপারিশ করেন আপনি, আমি জান্নাতে যাইতাম। আর ও নবীন যেদিন আইছেন, ও নবী যেদিন কয়টা হয়েছে, এই নবীর জন্ম তারিখে যদি আমি খুশি হই না, তাহলে নিমক হারাম আর খাওয়াছেনি। এর লাগি কুল কায়নাত খুশি, কিন্তু একটা ব্যক্তি বেজার খেয়ে হইতে পারবেন, শয়তান। শয়তানে সর্বমোট 3 দিন বেশি খান দিছিল তার হায়াতে জিন্দেগিতে, সবচাইতে বেশি খান দিছিল 3 দিন। তার মধ্যে একদিন হইল মিলাদুন নবীর দিন, বেশি খান দিছে। এখন মিলাদুন নবীর দিন যেন খান দিবা এই শয়তানের বংশ, বুঝছেন নি? এখান দিছে কিতার লাগি? বেজার হইয়া না খুশি হইয়া খান দিছে? বেজার হইয়া কেন? তার রাজত্ব শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ নেওয়ার পর্যন্ত আপনার নবী আইবার আগ পর্যন্ত বহু লম্বা সময় গেছে। এই লম্বা সময় মানুষরে আপনার এমন কোনো গুনার খাম নাই শয়তানে করাইছে না। এখন যেমনি নবী আইছে সব কিছু হয়ে গেছে, দুলিশ সাত হয়ে গেছে। কারণ ইরানও জমিনও, হ্যাঁ ইরানও জমিনও একটা অগ্নিকাণ্ড আছিল। অগ্নি পূজা করলে 1000 বছর তো নাকি তা করটা অগ্নি পূজা করটা কোনোদিন নিবে না, বরং দিন দিনই অগ্নি আগুন বাড়ে, তারা বাড়াইতে থাকে। যেই দিন আপনার আমার নবী জন্মগ্রহণ করছেন হঠাৎ ই আগুন নিবি গেছে, সুবহানাল্লাহ, হঠাৎ আস্তা নিবি গেছে। এখন তারা কিচ্ছু চুকে হয় না, কারণ
তৌরিত কিতাব ও ইনজিল কিতাব তারা পাইছে যে আখেরে জমানার নবী যেদিন আইবা এদিন দুনিয়ায় জনে সব কুসংস্কার দূর হয়ে যাব। তারা টুকিয়ে পায় না কুতার লাগি নিবল 1000 বছর তো এই আগুন নিবে না, আজ হঠাৎ আখতা নিবি গেল। কারণ কিতা খবর লইয়া দেখে যে মক্কা শরীফের জমিন আপনার আমার নবী আখেরি জমানার নবী আগমন করিলেছেন। আর যেখানে সত্য আইছে এখানে মিথ্যার কোনো স্থান নাই। এর লাগি নবী আওয়ার কারণে আল্লাহ নবী হেদায়ত লইয়া আইছেন, নূর লইয়া আইছেন। আওয়ার কারণে ই অগ্নিপূজক হকলর আপনার আগুন আখতা নিবি গেছে। এরপরে তাই শেষ নয়, যেদিন আল্লাহর হাবিব জন্মগ্রহণ করছেন, আল্লাহর হাবিবর বর আছিল মক্কা শরীফের খানদান। এই দিন মক্কা শরীফে তারা তোয়াফরত অবস্থায় আসলা, এরা হঠাৎ দেখুন কাবা শরীফ আল্লাহ নবীর মুখে ঝুঁকি গেছে সিদ্ধাল্লাহ। তারা খবর লইয়া দেখে আখতার কাবা শরীফ ঝুঁকি গেল কার গরুর মুখা, আপনার নবীর কোন দিন জন্ম যেদিন হয়েছে দিন। তারা খবর লইয়া দেখে কাবা শরীফ তো কোনোদিন এইভাবে ঝুঁকে না, সিদ্ধার হালত হয় না। আশ্চর্যজনক ঘটনা, ব্যাপার কিতা খবর লইয়া দেখুন তারা যে আব্দুল্লাহর ঘর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এর কারণে কাবা শরীফের সম্মান জানাইছে। হ্যাঁ, এর লাগি অনেক অলৌকিক ঘটনা ঘটছে। এরপরে আপনারা জানা আছে হিন্দু হলে স্নান করেন, মানে গোসল করেন। একটা এই সময় একটা জায়গা আছিল, একটা নদী আছিল, এই জায়গায় তারা বিশেষ কোনো দিন স্নান করত, গোসল করতো। তারা মনে করে অনেক গোসল করিলে পবিত্র হয়ে যায়। যাই হোক, কোনো দিনই পানি শুকাইছে না, কিন্তু আপনার আমার নবী যেদিন জন্মগ্রহণ করছেন হঠাৎ এই পানি উঠে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তারা স্নান করার গিয়া জায়গায় পানি নাই, ব্যবহার কিতা কোনোদিন তো এই পানি শুকাইছে না, এই পানি কোনোদিন শুকানিরও কথা নাই। কিন্তু আমরা জানি যেই দিন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবা, এই দিন দুনিয়ার জমিন তনে কুসংস্কার সব কিছু হয়ে যাব, দূর হয়ে যাব। তারা খবর লইয়া দেখে হাসাও আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। এল্লাই কি হয়ে গেছে, মূর্তি পূজা, অগ্নি পূজা, তারা স্নান করতা সব এদিন আপনার বিলীন হয়ে গেছে। এরপরে আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহুত ঘটনা ঘটছে। সময় কম, আমরা ঈদে মিলাদুন নবী আজকে রাত পড়ে ফললে কালকে দিন পড়ে আমরা প্রতি বছর আমরা মহফিল করি, পঞ্চায়েতের পক্ষতনে মহফিল করি। আমরা আগামী শনিবার খালকু শনিবারে দিবাগত রাত আমরা কইছি মহফিল করতাম। তা আপনারা সারা একমত দিয়ে মিলাদুন নবীর মহফিল করার লাগে মাতুন না কয়জন মাতুন বুঝা যায় নবী আইসুন খুশি না আমরা সারা হোক আমরা মহফিল করতাম নি। আর নবীর আগমনের দিন মহফিল করি না, আর মহফিল করিয়া লাভ আছে? হ্যাঁ, এর লাগি মহফিল করতে হইলে মহফিল সিন্নি পাটা ওইটা আপনার সুন্নত। আমরা যারা প্রত্যেকদিন সিন্নি নাই তারা সিন্নির তাবত দিয়ে সিন্নি খাইব, তার বেটার বাড়িতে সিন্নির মশা দিয়ে সিন্নি খাইব, এটার বেটাত নাই। সিন্নি করতে সময় সারা বেটা তো সত্য হয়, হাসান আনি সাহেব তার প্রমাণ করতে এখন জানি। ছোট সাহেব হুসামুদ্দিন চৌধুরী একদিন কইছিল এক বয়ানো, বলে যে মিলাদ বেটাত হয় তার 1000 টাকা দিলে 1000 বার মিলাদ মিলাদ হয়। তা প্রমাণ আমরা এখন পাইয়া আপনারা এটা নেবেন যাইছেন বাইতুল মুকাররমে 12 দিন ব্যাপী মিলাদুল মাহফিল হয় না, ই মাহফিল ওই যারা বেদাত হয় তার আগে বয়ান করেন, গতবারও করছেন যে কয় ঈদে মিলাদুল নবী বেদাত, ও ঈদে মিলাদুল নবী মাহফিল গিয়া তারা বেদাত ও গিয়া মাহফিল করে। আবার মনে কর ঈদে মিলাদুল নবী মাহফিল উচ্চারণও করে। কারণ কিতা, কারণ কিতা টেকা আমার কথা হইল আমি যেটা বেদাত কইমু আবার আমি যাইতাম কেন, টেকা না কোটি টাকা দিলেও আমি যাইমুনি। আমি যেটা হারাম কইছি এটা হারাম, এলাই প্রায় দিন কই। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এমনই মুসলক আছি, সাহেব কিবলার কোনোদিন কোনো আমল করছেন বাদে কুতুন আবার রুজু হয়েছে এগুলা কোনো নজির নাই, বুঝাইতে পারছিনি? সাহেব কিবলা যত আমল করছেন যুবক ভাই তখন জানি বলে আজ মিলাদ করছেন খাই করছেন না এগুলো না যাইস আইয়া নেটো আইয়া আমরা সরকার সরি করছেন আসেনি না নাই। এর লাগে আমরা যত এবাদত বন্দী করি যা করি আমরা দলিল ভিত্তিক করি। ওই যে র্যালি হয় ওই র্যালি লইয়াও চুলকানি শুরু, র্যালি ভাইলে কেন ই র্যালি আমরা হয়তো না পাইছি, আমরা দলিল ছাড়া ই র্যালি ও দিন পাইছি হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তনে যেই সময় মদিনা শরীফ হামাইরা সব মানুষে ছোট বড় সারা আল্লাহর নবীর আগুইয়া নিছেন পর্যন্ত তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
মা দাআ লিল্লাহি দাআ। এইভাবে আল্লাহর নবীর স্বাগতম জানাই জানাই আল্লাহর হাবিবরে মিছিল সহকারে রেলি সহকারে আল্লাহর হাবিবরে আগুইয়া নিছইন। ওটা দলিল আমরা নবীর কবুল দিন রেলি দিয়া রাস্তাটা আপনারা আটিয়ে আটিয়ে আল্লাহর নবীর প্রশংসা গাইছি, সিফত বয়ান করি, আল্লাহর নবীর কসিদা আবৃত্তি করিয়া নবীর সালাম জানাইয়া আমরা আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করি। ওটা আমরা জানাই দেই ইয়া রাসূলুল্লাহ, যদি সেই দিন মদিনা শরীফ যদি আমরা আনসারের লগে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ এই দিন তারা রেলির লগে তারা স্বাগতমর লগে আমরাও শরীক হইলাম মনে ভাগ্যত নাই। ইয়া রাসূলুল্লাহ 1400 বছর বাদে আমরা বাংলার জমিন আইয়া আপনার আগমনের দিন আমরা খুশি জাহির করিয়ার হ্যাঁ একটু মহব্বত দিলি মহব্বতের কারণে ইগু করা হয়, ইগু বেদাত নাই। দলিল ভাইছেন এরপরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া খাড়া এখানে উবাইয়া নবীর কসিদা কই এখানে নবীর শের হলি এখানে তার দলিল লিখবা। আপনারা যুবক ভাই যারা আছেন দলিল দিতে পারবা। হযরত আপনার আমার জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উবাইয়া কয়েকজন সাহাবী কসিদা গাইতা নিজে নিজে কবিতা বানাইয়া আল্লাহর হাবিবের শানো প্রশংসাজনিত কবিতা হল গাইতা। এর মাঝে একজন হইলা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খান্দা দুবাইয়া আল্লাহ রাসূলের শান বয়ান করতা। বইয়া না উবাইয়া সাব কর উবাইয়া আল্লাহ রাসূলের খান্দার সামনে যদি বেদাত হইতো উবাইয়া নবীর সালাম দেওয়া বেদাত হইতো, উবাইয়া যদি নবীর কসিদা কয় বেদাত হইতো, উবাইয়া যদি নবীর শান কবিতা আবৃত্তি করা বেদাত হইতো। নবী হইলা মানে বহ উবাইলা এখানে হইতা না। কিন্তু নবী কি পর্যন্ত খুশি হইছেন, নবী আলাদা একটু মিম্বর হাসান ইবনে সাবিতুল লাগি আলাদা একটা মিম্বর মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূলে তৈয়ার করে দিয়েছেন। ফরমানো হাসান তুমি আইস্তনে মাটিত না তুমি মিম্বর উবাইয়া আমার শান গাও। সুবহানাল্লাহ, কি পর্যন্ত খুশি। তাই শেষ নয়, আল্লাহর হাবিবে দোয়া করছেন ও আল্লাহ আমার হাসান দে তুমি জিবরিলে আমিন দ্বারা সাহায্য করিও। দলিল ভাইছেন উবাইয়া। আর শুধু শেষ নয়, আমরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি। নবী স্বয়ং উবাইয়া নবীর তার জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। একবার কাফির হলে মাতিরা তার লগে মুনাফিক মুসলমান যারা তারাও যোগ দিছে। সাহাবী হলে যখন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম সম্পর্কে উৎসারোচনা করতা কাফির হলে আর লগে মুনাফিক মুসলমান হলে যোগ দিছেন। আপনার নবীর জন্ম সম্পর্কে তারা বিদ্রোহ মন্তব্য করেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হয়ে গেল, লাল হইয়া মিম্বরও গেছেন, গিয়া খাড়া হয়ে গেছেন। খাড়া হইয়া বড় মাইন সাহাবাই কেরাম হল আমি খে আনা ও সাহাবাই কেরাম হল আমি খে সাহাবাই কেরামের ফরমাইছেন আনতা রাসূলুল্লাহ। ঠিক না নি আল্লাহ রাসূল না নি? জবাব ঠিক আছে, কিন্তু হুজুরে ফরমাই না আজকে আমি রাসূল লইয়া তর্ক লাগছে না, আমার জন্ম লইয়া তর্ক লাগছে। এত আমি পরিচয় দেওয়া ঠিক আছে, কিন্তু আমার বংশ লইয়া যখন মাছ চলের আজকে আমার বংশর পরিচয় দেওয়া লাগবো। আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ। এইভাবে আল্লাহ রসুলে তার বংশ এইবারে আপনার বহু সিঁড়ি পর্যন্ত আলোচনা করলা করিয়া ফরমাইন সাহাবাই কেরাম হল আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমার মা আমার পিতা আব্দুল্লাহ, হাওয়া আলাইহিস সালাম থেকে লইয়া আমার মা আমিনা পর্যন্ত কোনো অবৈধ কোনো পুরুষের সংস্পর্শে আমি দুনিয়া যাইছি না। আমি পুত পবিত্র আপনার পিতাগুলোর মাধ্যমে, পুত পবিত্র মাগুলোর মাধ্যমে আমি দুনিয়ার জমিন আইছি। আর আমি কোনো মূর্তি পূজার করে জন্মগ্রহণ করছি না। এটা উবাইয়া করছেন না বইয়া উবাইয়া আল্লাহ নবী জন্ম বৃত্তান্ত আলোচনা করছে। যে আমরা দলিল ভাইলাম নি উবাইয়া ইয়া নবী সালামু আলাইকা যেন হয়। আর আমরা উবাইয়া নবীর কসিদা গাই না নি, নবীর নাচ গাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানত শুরু। আরে সাহাবাই কেরামে করছেন নি, হ্যাঁ নবীও করছেন নি, দলিল দোকান জানি হইলাম কেনে। হ্যাঁ পাক্কা 100 বছর আগে আমরা নুনো তো কি কই আমরা ওরা লেলিত দাম তাহলে আমি যে পক্ষতনে যে সময় দেখতে এসেছিলাম, তো এখন কৌমি আলিম সম্পর্কে তো উঠা হইলা এটা বেদাত, এটা খ্রিস্টান হকলের বলে দিও নাউযুবিল্লাহ মিন যালিক। আমার তো উঠে গেছে মাথা গরম করতে। ছাত্র জমানার তো আসলাম, ছাত্র আমার আরো লগত 2জন আসলাম। আমি কইলাম ও তাই এক দোকানও বুঝা মাতিরা। আমি কইলাম আমরা রেলি খান্তনে করি ও কইলাম আগে যে দলিল দিছি মদিনা শরীফ, এখন তাই না আর কিছু মাতুন না। এরকম আমরা যে উবাইয়া নবীর কসিদা গাই, শের গাই, সালাম দেই। হাসান ইবনে সাবিত নবীর সামনে উবাইয়া গাইছেন।
এখন তার ওইটা তো আমার জানা নাই বলে তো জানিয়া মাত্র আসা না নি জানিয়া মাত্র সাব আমরা ওই মহফিল করতাম আর সভাপতি সব আইসুন আগামী খাইল আমরা মিলাদুন নবীর মহফিল পঞ্চায়েতের পক্ষ থেকে এখন তো সিন্নি করা লাগবে সিন্নি করলে ফায়দা কিতা আমার কইলে সময় শেষ হয়ে গেছে সিন্নি করলে ফায়দা কিতা হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তাই প্রতি বছর আপনার বড় করে আয়োজন করতাম মিলাদুন নবীর মাস আইলে বড় করে আয়োজন করতাম এক বছর তাই হল কিন্তু মানুষের যে সমান থাকে না অভাব পড়ে গেছে সামান্য ব্যবস্থা না হইলা আজকে নবীর জন্মদিন নাই প্রতি বছর করে আজ কিনা করতাম না হ্যাঁ নবীর যারা এসকার মহব্বত দিল আছে তারা কিন্তু চিন্তা করে হইলা তাই হোক কিছু সানা আপনার লইয়া বাঠিয়া দিলাইছেন রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ রসুল দান ঘরে আইছেন ও যে সানা বাঠিয়া দিস না অভাবের কারণে বড় করে সিন্নি করতে পারছেন না প্রতি বছরের মতো অত সুন্দর করে আয়োজন করতে পারছেন না কিন্তু নবীর মহব্বতে এই বছর এবারে খালি দেখতে গিলা সামান্য সানা বাঠিয়া দিয়েছেন ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ফরমাইন আমি রাত্রে ঘুমাইলাম দেখি আল্লাহর হাবিব আমার ঘরে তো শিবাঞ্চন আর হো যে সানা যখন বাড়িছিলাম তখন একবার ওয়াত নেন একবার ওয়াত নেন আর খুশি ফরমাইন ও আব্দুর রহিম আমি আমার মহব্বতে প্রতি বছর তুমি বড় করে আয়োজন করো এই বছর অভাব বলিয়া সামান্য আয়োজন করছো আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই সব কিছু আমার কাছে পৌঁছাইয়া দিয়েছেন ও তোমার সালা আমি অত খুশি হয়েছি ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমি তোমার কইয়ার কিয়ামত পর্যন্ত যারা এইভাবে আমার মিলাদুন নবীর মাহফিল কায়েম করব মানুষরা খাওয়াইব সিন্নি সালাত করব আমি তারা খুশি হইমু সুবহানাল্লাহ এখন আমরা দরকার নাই নবী খুশি হওয়ার নবী যদি খুশি হয়ে যায় আর কিছু দরকার নেই